তুমি দাঁড়িয়ে আছেন কেন? না মানে আপনাকে কেউ শাস্তি দিয়েছে? বসা বারণ? না, আমি তো সকলকে দিচ্ছিলাম তাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে সবাই সবারটা নিজে নিয়ে নিতে পারে। আপনি বসুন। আরে বসুন, নিজের বানানো কচুরি খেয়ে নিন। আপনি খান না। হ্যাঁ সে তো খাবোই। আচ্ছা, অনেকক্ষণ থেকে মুখ দেখে যা বুঝতে পারছি মনে মনে কিছু বলছিলেন। গাড়িটা দিচ্ছিলেন নাকি বলুন তো? হ্যাঁ, আপনি বুঝি অন্তর্যামী? আমার ভোলে বাবা কিন্তু সত্যিই অন্তর্যামী। আর সেসব তো ঠিক আছে। আরে মহারাজ, হ্যাঁ এই যে গপগপিয়ে খেয়ে চলেছিস, পূজা মা কিরকম বানিয়েছে সেটা একবার বল। কিরকম টেস্ট। সে ভোর 4টের সময় উঠে একা হাতে সব কিছু করেছে। ভালোই করেছে, তবে ঠাম্মির মতো নয়। ইচ্ছে করে তো বলছিস? হ্যাঁ, ইচ্ছে করে বলছিস? আমি করলেও এরকম করে। আমার হয়েছে, আগের মতো হয়নি। মিছি মিছি ভালো মানুষ নাথ বউয়ের পেছনে ডাকছে। ও আরেকটা কথা, বুঝলি, আজ থেকে কিন্তু পূজা মা ওর দোকানে বসবে, ঠিক আছে? আর প্রত্যেকদিন ওই ভোর 4টের সময় কিন্তু ওই যে ফুলের মার্কেটে যায়, ওটা কিন্তু ও যাবে, ঠিক আছে? বাহ, এটা খুব ভালো কথা। ঝগড়িটা যত বাড়ির বাইরে থাকে ততই ভালো, নাহলে এটা নয় ওটা নয় এটা নয়, খালি আমাকে শাসন করবে। মদ খাবেন না, এই করবেন না, ওই করবেন না, এই বলবেন না। উফ, পূজা আমার দোকান নিয়ে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকবে। মহারাজের অতীত নিয়ে প্রশ্ন করার খুব বেশি সুযোগ পাবে না। ভালোই হবে। হ্যাঁ রে পূজা মা, তোকে কি রোজ ফুলের মার্কেটে যেতে হবে ভোরবেলায়? হ্যাঁ বাবা, পুজোর ফুল সব দিনের দিনই আনতে হয় তো। কিন্তু 4টের সময় তো সকাল হয় না। হ্যাঁ ঠিকই তো। আপনি অন্ধকারের মধ্যে একা একা যাবেন? হ্যাঁ মিস্টার মুখার্জি, এটা আমার অনেক বছরের অভ্যেস। ঠিক আছে ঠিক আছে, তুই না হয় যাস মাঝে মাঝে ওর সঙ্গে। তোমার মাথা খারাপ নাকি? হ্যাঁ, না না, 4টের সময় আমার তো মাঝরাত। তবে একদিক থেকে জিনিসটা ভালোই হলো, ভোর 4টের পর থেকে আমি ভালো করে ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোর 4টে থেকে ঘরটা শুধুই আপনার। বাচাল মেয়েটা আবার গিয়ে ওই রাস্তার দোকানে বসবে। মুখার্জি বাড়ির মান সম্মান যেটুকুনি যা আছে সেটুকু আর রাখবে না। না না, এটা আমাকে আটকাতেই হবে, নাহলে একজন রাস্তার ফুলবালির ভাসুরের বড়লোক বাচ্চা জোটাবো কি করে? ওর কথা জানাজানি হলে এমনিই সব সম্বন্ধ কেটে যাবে। এর আগে ওই মহারাজটার জন্য সোমনাথের সম্বন্ধ কেটে গেছে, আর এবার ওর এই বউয়ের জন্য। না না, এটা তো হতে দেওয়া যাবে না। এই একই ব্যাপার কিছুতেই হতে দেব না। এই রে, শাশুড়ি ঠাকুরন আবার কখন যেন চুপচাপ এসে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তো মোটেও সুবিধের ঠেকছে না। আমার দোকানে বসার কথাটা নিশ্চয়ই কানে গেছে। এই নিয়ে আবার কোনো ঝামেলা করবেন না তো? আজ তো একবার জয়ন্তদার সাথেও দেখা করব ভেবেছিলাম, ওই গুন্ডাটার অতীতের ব্যাপারে জানার জন্য। ঠিক কি ঘটেছিল, কেন খুন করেছিল, আর কাকেই বা করেছিল? আমি পারবো তো আসল সত্যিটা জানতে? এসব কি করছেন আপনি? শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, এতদিন এই ঘর ছিল আমার, টোটালি আমার। এখন আপনি উড়ে এসে জুড়ে বসেছেন। আর তাছাড়া সহজে যাবেন বলে তো মনে হচ্ছে না। তো যতদিন আছেন একটা সেটেলমেন্ট করা যাক, এটাই ভাবলাম। তাই এখন এ ঘরে যাবতীয় জিনিসে অর্ধেক অধিকার আপনার আর অর্ধেক আমার। ভালো করে বুঝে নিন, দেখে নিন কিন্তু। হ্যাঁ, এই আলমারির হাফ
আপনার, হাফ আমার। অবশ্য আমার দিকে একটা ড্রয়ার আছে, সেখানে দয়া করে হাত দেবেন না। আমার নিজস্ব দরকারি জিনিসপত্র থাকে ওখানে। হ্যাঁ, সে কি দরকারি জিনিস তা তো আমার জানাই আছে। ওনার 7 রাজার ধন 1 মানিকা মদের বোতল। আমার সোনা ছেলে মহারাজ, মহারাজ ইজ মাই প্রপার্টি। এই ছবিটা কার আঁকা? কি ছবি? এই যে এই ছবিটা। ও ছবি আপনার হাতে কোথা থেকে এলো? ওমা, আমি নিতে যাব কেন? আপনার আলমারি থেকেই তো পড়ে গেল, আমি তো শুধু তুলে রাখতে যাচ্ছিলাম। দিন ছবিটা। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন। আপনি ছবিটা দিন। কি মুশকিল, ছবিটা কার আঁকা সেটা বলতে এত অসুবিধা কোথায়? আমার মা জননী এঁকেছেন, হয়েছে? এবার ছবিটা দিন। কি অপূর্ব, এ তো পাকা হাতের কাজ। এরকম একটা ছবি, তার মানে উনি তো একসময় আপনাকে খুব ভালোবাসতেন। কিন্তু তাহলে তারপর কি হলো? আমি আপনার এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ, বলবো না আপনাকে, দিন। আরে এত রাগঢাক কিসের শুনি? এ বাড়িতে এসে থেকে তো অনেক কিছুই হচ্ছে, যেগুলোর কারণ আমি কিছুই বুঝতেও পারছি না, জানতেও পারছি না। সেটা জানা কি আমার ভুল, নাকি আমার জানার কোনো অধিকারই নেই? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি জানতে চাই, আমাকে বলতে আপনার কিসের এত বাধা? আছে, অনেক বাধা আছে। আর আপনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু উত্তর দেওয়া না দেওয়াটা ওটা একান্ত আমার ব্যাপার। সবকিছু আমার চোখের সামনে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে যে মায়ের উপর ওর এত রাগ, এত বিদ্বেষ, সেই মায়েরই এত ভালোবাসার সন্তান ছিলেন উনি। কিন্তু তারপর কি হলো? আমাকে জানতেই হবে। শুনুন, ওই ব্যাগ থেকে আপনার ওই কি জিনিসপত্র, জামা কাপড়, যাই না বাবা কি আছে, ওই জিনিসপত্র বার করে সমস্ত আলমারিতে ঢোকান। মানে ওই যেদিকটা ভাগ করে দিয়েছি, আপনার পোর্শনটা যেদিকে সেদিকে। হ্যাঁ, এই যে ভাগ করে দিলাম, ওদিকটা আপনার, এদিকটা আমার। মানে এদিকটা আমার, ওদিকটা আপনার। আপনাকে তো আগেই বলেছিলাম আমার খাটে শোয়া অভ্যেস নেই, আমি মাটিতে শোবো। মাটিতে শোবো? মাটিতে শুলে তারপরে নিউমোনিয়া হলে তখন কি হবে? সেটা জানার তো আপনার কোনো দরকার নেই। হ্যাঁ আছে, দরকার আছে। তারপরে মাটিতে শুয়ে রোগ টোগ হয়ে তারপরে যদি আপনি টপকে যান তখন? কি? না ঠিকই, আপনি এখন আমার সঙ্গে আছেন, তারপরে কোনো ভালো মন্দ যদি কিছু হয়ে যায় তখন লোকে বলবে আমি আপনাকে খুন করেছি। না ওই সব কেস খেতে পারবো না, বলে দিলাম। শাশুড়ি ঠাকুরের আসার আগেই আমাকে বেরিয়ে পড়তে হবে। আর জয়ন্ত দাদের কাছ থেকে ওই গুন্ডাটার সব অতীত আমাকে জানতে হবে, জানতেই হবে। ও সোমনাথ, ব্যথাটা কোথায় হচ্ছে বল না। আচ্ছা, আবার কেন হলো বলতো? কি করি আমি এখন? ডাক্তারবাবুকে ফোন করি। অঞ্জনদাকে ফোন করি। মা 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 ডাক্তারবাবুকে ফোন করি। তো ছিল না তুমি আমার হে ভগবান, এখনই ওনার ফোনটা দিছি। যাক, বাঁচা গেছে। মা লাইন পাচ্ছে না। মা হ্যাঁ, ডাক্তারবাবু, আপনি কলকাতায় নেই?
মুম্বাইতে? যা, কি করবো আমি তাহলে এবার? হ্যাঁ, একটা 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 ইসিজি করি নেবো, ইসিজি। না না, এদিকে এসো না মা। আমাকে ইসিজি করাতে হবে না, আমি বলছি তো একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। তুমি আমাকে জিজ্ঞেস করো কোনো ওষুধ আছে কিনা, কিন্তু ব্যথাটা কমলেই হবে। হ্যাঁ ডাক্তারবাবু বলছে কোনো ওষুধ দিতে পারেন, মানে ভীষণ ব্যথায় কষ্ট পাচ্ছে তো। ও বলছে একটা ওষুধ খেলে যদি যদি একটু ছেলেটা স্বস্তি পায়। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো এই তো, হ্যাঁ আমি লিখে নিচ্ছি, এক্ষুনি লিখছি, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যাস এই দুটোই তো, এক্ষুনি আনাতে হবে। মা, আরে দাঁড়া। মা শোনো মা। অ্যাক্টিংটা সাকসেসফুল, তার মানে আমাকে টাকা নিয়ে কেউ ঘাটাবে না।